হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। মুইও ভালো আছি। প্রতিবারের মতো মই এইবারও ফেসবুক লাইভে চলে আইছি। আজকে বেশি কিছু দেখাবো না। এই যে দেখতে আছেন লাউড তাল, অসংখ্য লাভ। একার এই আমার ড্যাডি। ওই যে দেখতে আছেন জায়গা সম্পত্তি, এই একার এই আমার ড্যাডি। আজকে মোর জন্মদিন উপলক্ষে মোর বাবার কাছে বুম 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 একটা বাইক চামো। আমার বাবা শাহ করে একটা বাইক কিনে দেবে। তো চলুন মোর ড্যাডির কাছে যাওয়া যাক। হ্যালো গাইস, এই যে দেখতে আছেন আরিফ বেলার জিনের মধ্যে একটা দাঁড়াই আছে, এটা মোর ড্যাডি। তো ড্যাডি আজকে মোর জন্মদিন উপলক্ষে মোর একটা বাইক কিনা দিতে হইবে, আমি জানি না। হ্যালো গাইস, এই যে স্যারাটা দেখতেছেন আমি ওর খালু। ওর বাবা মারা গেছে 3 বছর হয়েছে। এই আজকে ওর বাবার মৃত্যুবার্ষিকী, সবাই এই 3 ছেলেটার জন্য একটু দোয়া করবেন। মানে হ্যালো গাইস, এখানে নেটওয়ার্কের ডিস্টার্ব দিতে আছে। আবহাওয়া বেশি একটা ভালো না। আবহাওয়া ঠিক হইলে মুই আবারও লাইভে চলে আসবো। ধন্যবাদ। এই ড্যাডি তুমি এটা কি বললা? হ্যাঁ, আমার হাজার হাজার ফ্যান বলার সামনে আমার মান সম্পদ সব একদম দিয়েছো মাইরি এক কেলা। হারামজাদা, লাত্তি মেরে বেড়া ভেঙে গেল মু। তুই যে কইলে জায়গা সম্পত্তি আমার, যে বেড়া এই জায়গা সম্পত্তি কিনছে লাখ লাখ টাকা দিয়ে, এই বেড়া তোমার কামলেও রাখতো না। পরের জায়গালে হুডানি দেস না। পরের জায়গা পরের জমিন ঘর বানাই আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ও শিট, নো ড্যাডি, আমি তো সামান্য ফেসবুক লাইভে একটু বিলাসিতা করতে চাইছিলাম। হ্যাঁ না, কে আর দেখবো আমার কি সম্পত্তি আছে না নাই। আর হ্যাঁ, তুমি এসব কি বললা? তুমি আমার খালু হও? মান্নার বউ, তোর দুনিয়াতে পয়দা করছি একবার, আর তুই জন্মদিন বছরে পালন করিস দুইবার। সত্যি করে কর, তুই আর কার কার করে জন্ম লইছ? ও শিট, নো ড্যাডি, আসলে তোমার কথার কোনো বাপমা নাই। তুমি গার্জিয়ান ছাড়া কথাবার্তা বলো। আসলে আমি ফেসবুক লাইভে আইসা বুঝতে চাইছিলাম আমার বাবা একজন প্রথম শ্রেণীর লোক, আর আমি তোমার কাছে কি ছেলে হিসাবে একটা বাইক পানো না? রাস্তা করে হাঁটতে পারি না বাইকের লেগা, মানুষ নানা রকম কথা কয়। আরে বেটা, তোর দাদা তার ফুলারে মানে আমারে এক লগে 2 জুতা পিন্দায় নাই, নষ্ট হয়ে যাওয়ার ভয়। 2 পায়ে এক জুতা পিন্দে তো, একটা ছিললে এই আরেকটা পিন্দে তো। আর এই বংশের ফুলারে তুই কিনা কস তোরে বাইক কিনা দিতে? তাইলে একটা সাইকেলে কিনা দাও। সাইকেল না, তোরে দিলে বরঞ্চ একটা রিক্সা কিনা দিতে পারি। আমি মরার পরে যাতে তুই কিছু একটা করে রাখাই তোর হারামজাদা। সাইকেল লাও কিনা দিবা না? না দাঁড়াও, এমন কাম করমু তোমার মান সম্পদ সব ছেলে লগে গুল্লে একবার খেলাম। সাইকেল কই গেল? সাইকেল তো পুরো এলাকাও নাই। হায় হায় রে আমার ভাই, হায় হায় রে আমার সাইকেল রে, আমার সাইকেল দিতে রে। আমি মানি না, আমি বুলগের দ্বারে ভিতর দিব রে। ওরে সাইকেল রে, আমি আজকে বুলগের দ্বারে ভিতর দিব রে। আমার সাইকেল মরার সারে খালি প্রত্যেকদিন দেরি করে আয়। আর যেদিন বেতন দিব ওই দিন মসজিদের ইমাম সাহেবের আগে ঘুমে তুইটা যায়। হালার আমার এক তালই মরছে, ওই তালতলা যাইয়া যে একটু দেখাম লাশটা, এই সুযোগটাও নাই। 10 মিনিট বাকি আছে আরো, এন বই কান্দা লই। কেমনে হইছে গো আমি জানি না গো, হঠাৎ করে সব শেষ হয়ে গেছে। আরে দেখতে শুনতে কত সুন্দর একটা বডি আছিল, আমি অনেক যত্নে রাখছিলাম গো। রাস্তাঘাট দিয়ে গেলে মানুষ এরকম চাইয়া দেখতে গো। আমি এই ছোটবেলা টাইকা দেখাইতাছি কত মজবুত আর পোকটা ছিল, দেখা দিল পড়তো না। মোটামুটি অনেক বয়সী হয়েছিল।
বালা কোনো চিকিৎসা করাও নাই? কয়দিন আগেও আমি গ্যারেজে নিয়ে ঠিক করছিলাম, কোনো ডাক্তারের কাছে দেখাইতে পারলা না? ডাক্তারের কাছে তো ভালো কোনো মিস্ত্রি নাই। যাই হোক, হায়াত মৌতের কথা তো আর কোয়া যায় না, কখন কি শেষ হইয়া যায়। হায়াত শেষ হয় নাই তো, নিখোঁজ হইয়া গেছে। ও নিখোঁজ হইয়া গেছে, আমি মনে করছি একেবারে শেষ হয়ে গেছে। তাইলে তো তারে তন্ন তন্ন করে খুঁজা বার করতে ওই খুঁজে বাই করেন। তার কোনো ছবি আছে? ওই মিয়া, এটা দিয়ে আমনের ছবি। আমার তালই কই? তালই? কেডা তালই? কার তালই? আমার তালই। একটু আগে না কইলেন আমার তালই নিখোঁজ হইছে? আরে দূর হ মিয়া, আমি কি আপনার তালইর কথা কইছি নাকি? আমার সাইকেল চুরি হয়েছে। আরে দূর মিয়া, আপনি আমারে বুঝায় কইবেন না মিয়া। আমি এনো কান্তাছি আমার তালুর দুঃখে, আর আপনি এনো কান্তাছেন আপনার সাইকেল হারানোর সুখে। আরে মিয়া, আপনিও তো আমারে কোন নাই যে আপনি ক্যারে কান্দা আছেন। আমি কান্দা আছি আমার সাইকেল হারানোর দুঃখে, আমার সাইকেল চুরি হয়েছে। ওই মিয়া, আপনি কি চোরেরটা খান নাকি ফরেন? চোরে আপনি একটা চুরি করে এই কেমনে? আমার মোবাইল পকেটে নিতে আছেন। আরে ভাই, রাস্তায় আমি সাইকেল রাইখা মরতে বসছিলাম, হেনতে আমার সাইকেলটা চুরি হয়ে গেছে। ও, আপনারা জায়গায় জায়গায় পরিবেশ দূষণ করবেন আর চোরে চুরি করলেই দোষ না? যাই হোক, চোরের কোনো ছবি আছে? মানে তুকু সাইকেলের কোনো ছবি আছে? হ আছে, এই যে দেখান। ভাবি কিন্তু সেই। হেই মিয়া, আপনি বাবির দিকে যান, আপনি সাইকেলের দিকে চাইবেন। আচ্ছা ঠিক আছে, স্যার আসতে আছে 10 মিনিটের ভিতরে, আইলে আমরা কেসটা দেখতেছি, আপনি একটু অপেক্ষা করেন। আরে মোর খোদা, চাইয়ে দাও, রাস্তাঘাটে একটা রিক্সা থাকবে তো দূরের কথা, একটা কুত্তাও নাই। আমার আজকেও 55 মিনিট লেট, কোনো রিক্সা ঘুরাও তো আয় না, না আমার আজকে যাও স্যার, আর কোনো উপায় নাই। তাই একটি খারা 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 খা। স্যার সত্যি কথা স্যার, বিশ্বাস করে আমি চুরি করে নাই, সত্যি কথা আমি চুরি করে নাই স্যার। এই বেটা, তোরে কি আমি বলছি তুই চুরি করছো? সাইকেল উঠা জলদি। আজ্ঞা পুষ্কুনি মারা লইতে যাও কেসের জন্য। স্যার, আপনি কত পুলিশ দেখলেন, নিজের অপরাধী মনে হয়। আরে না বেটা, তোর যে চেহারা, তোর তো দেখলেই মনে হয় তুই হাজি নগরের হাজি। ও তাই নাকি? এই জন্যই তো বাপে আমার দিনের রাইতে ঝাড়ু দিয়ে পিটায়। এই এই কি বললো তুমি? না 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 স্যার, কিছু না। এখন আমার একটু উপকার করতে হবে। বলেন স্যার, কি চুরি করতে হইবে? না না, মানে কি উপকার করতে হইবে কোন? পুলিশ জনগণের পাশে না থাকলেও জনগণ পুলিশের পাশে আছে। এখন হইছে কি, রাস্তাঘাটে তো কোনো রিক্সা নাই, তা তোর এই সাইকেলটা দিয়ে আমার একটু অফিস তো আমাকে আগাই দে। কিন্তু স্যার, কোনো না বলতে পারবি না, কোনো না বলতে পারবি না। আমি কিন্তু চাইলে তোর এই সাইকেলের লাইসেন্স আর তোর এই মাথার হেলমেট না থাকার কারণে আমি তোর কাছ থেকে বকশিস আদায় করতে পারতাম, কিন্তু আমি করি নাই। কেন? সবার পকেটে আবার হাত যায় না, আবার যার পকেটে হাত যায় ওর 14 গোষ্ঠীর সিন্ধুক কিন্তু আমি খালি কইরা দিই। এখন তুই বুঝে দেখ তুই কি করবি। আরে স্যার, কি যে কোন, এই সাইকেল তো আপনারই, খালি একবার কোন কই যাইবেন। আলাদিনের জিনের দেরি হইতে পারে, কিন্তু আমার আপনার আজ্ঞা দিতে বেশি দেরি হয়ে যায়। কিন্তু স্যার একটা কথা, আবার কি হয়েছে? না মানে আমি তো একলাই চালাইতে পারি না সাইকেল, তো আপনি হলে কেমবে চালামু কোন তো স্যার? তার এখন কি তোরে লই আমি সাইকেল চালাই যাবো নাকি? নাইলে তো স্যার কোনো উপায় নাই। তাছাড়া আমি যে ড্রাইভার, আপনি হলে যদি সাইকেলটা চালাই তো 100% মানি ব্যাক গ্যারান্টি কোম্পানির স্বার্থে আপনি অফিসে না মেডিকেল যাইবেন। আরে কি মুশকিলে ফালাইলি। আরে বেটা, যেই কয়টা ঘুষ দিয়ে পুলিশের চাকরি লইছি না, এখন পর্যন্ত এই টাকাটা উঠাইতে পারি নাই। এর আগেও যদি তুই আমার উপরে পৌঁছাই দাও, তাহলে ব্যবসাটা আমার লসেই যাবে না। ওঠ। না সামনে সামনে জেলখানা, পুলিশে ধরবো। হারাম দাদা, তুই পুলিশে জেলখানার বই দেখাও? তুই কি চোর? না,
তুই কি ডাহাত না। তুই কি ভালো মানুষ না। তাহলে তুই ভয় পাই কিসের জন্য? আমি আসি না। এই সামনে একটু জায়গা আছে, আমার এই পর্যন্ত তাক বই দি। স্যার আমার বউ হাসপাতালে অসুস্থ, তাড়াগুড়া দায়িত্ব লইছিলাম, এই সময় আপনি আয় পড়তেন, আপনার আগায় দিলাম। এখন যদি আরো আগায় দেয় তাহলে আরো দেরি হয়ে যাবো। তাছাড়া আজকে বৃহস্পতিবার, হাসপাতাল তাড়াতাড়ি ছুটি দিয়ে দিব। তোর বউ অসুস্থ না? স্যার কয়দিন অসুস্থ আছিল, তারপরে বারেকের বউটা মরিয়া গেছে। আচ্ছা আচ্ছা যা, তাইলে তো ওই নামাজ পড়ে তোর বউ লাগে একটু দোয়া করি, চালা যেন ওরে জান্নাত নসিব করে। আমি বাদ এই জায়গায় আমি আটকে চলে যাই। যা। শালার স্যার এখন আইতাছে না, স্যার যে কোন সময় আইবো? হালাই আমার কি বুঝাইলে আয়, ওর বউ অসুস্থ তো মরছে কেটা। একটা কল দে। রিং হইতাছে, রিং হইতাছে। এই আমার মোবাইল বাজে কোথায়? খারাপ খারাপ হারাম দাদা গো, আমার মোবাইল তোমার পকেটে বাজে কেন? হাই মোবাইল বার কর জলদি কইরা। আমার মোবাইল তোমার পকেটে বাজে কেন বাজান? স্যার ব্লু হয়ে গেছে। ভুলু হয়ে গেছে তোমার? এই ভুলু আজকে আমি ভুলু টু করবো। নিঃসন্দেহে তো তুমি একজন চোর, এতে করে কোনো সন্দেহ নাই। তুমি পুলিশের মোবাইল চুরি করে লাইছো, তোমার তো দেখা যায় ব্যাপক জায়গায় কই যা। চলো 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 থানায় চলো, আজকে জেলখানার একটা খাবার হয়ে গেছে। আসো আসো, এই সাইকেল সাইকেল ওই জায়গায় থুয়ে নাও। এর আগেও আমি একটা তেলের বোতল লইতে যাই, আমি একটা আসামি হারাইছি, এবার চাই না এবারও আমি আসামিটা হারাই। তাই সাইকেল এই জায়গায় না, তোর সাইকেল ওই জায়গায় পার্কিং কর। আরে রে 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 রে, একেবারে সব শেষ কইরা দিয়েছে। এই যে ঝড় তুফান মেঘ টাইটান সাত পাকে বাধায়ও আমার পোলাটারে কেউ আটকাইতে পারে নাই। আর কোন জায়গায় রে চল দাঁড়াইয়া বলে আমার পোলারে আটকাইছে? এই আমার বাবার কোথায়? এই জিনের বাচ্চা, এই গোলামের পো, এদিকে আয়। ও আগো মা, আবার লাল পাঞ্জাবি পরছো, আমারে কি নতুন করে নিহা করবা? এই হন এই সময় এখন নাই। এই লেদাকার হইতে এই সেনা ডাঙ্গর পর্যন্ত আমার পোলাডারে গৃহপালিত পশুর মতো না থুকু, গৃহপালিত মানুষের মতো করে বড় করছি। এখন তোমাকে একটা চোপারও দেই যাই। আর কোন জায়গারে চইদারে বলে আমার পোলাডারে আটকাইছে? তুই এখন যাবি, এই মানে গো জায়গা সম্পত্তি সব বেচা হইলো, আমার পোলারে তুই লইয়া আসবি। যা। ওই কত বড় হেডম হইছে, আর ওই চহিদারের কত বড় ইয়া হইছে, আর ইয়া আমি টাইনে টাইনে ছিনবো। আমার পোলার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে। ওই সব দাবুডি লইয়া। বুড়িও নাই। আয় না। দূর মে সারে নাকি? আরে মেরা হেন তো আমনেতে বেশি আমার ভাই তারা আইবো। আজকে যদি স্যার না আপনার বেতনের টাকা দিয়ে আমি সাইকেল কিনবো। আর রাহেন আইবো। এই যে স্যার আপনার আইতে এত দেরি কে? কোন সময় তো ফোন দিতেছি দেন তো। আরে বেটা তুই ফোন দিলে কি হইবে? মোবাইল তো ছিল ওর দ্বারে। ও এইটাই আপনার হেই বাতিজাটা যে সারাদিন মোবাইল লয়ে গেমস খেলে। আরে এই বেটা মোবাইলের প্রতি এত নেশা কে? হ্যাঁ তুই কি বিটিএস নি? আর স্যার আমনেও কি পোলা পাইনদের কাছে মোবাইল দেন কে? জানেন না এখন কামের সময়? আরে থাম, ওই হইছে যে এ চোর আমার মোবাইল চুরি করছে, এই পিনে ওরে দইরে লইছি, আর তুইও আমার ওরে বাতিজা বানাই দিছ। ও সরি স্যার, আমি খেয়ার খাই নাই কা। এই যে স্যার এই লোকটার একটা সাইকেল হারাইছে, এই ছবিটা দেখাও তো। আরে মিয়া বহু ছবি দাও। এই যে স্যার এই ছবিটা দেই দেই, সাইকেলের ছবিটা চিনা চিনা। এই সত্যি করে বল, এই সাইকেলটা কার? আমার। আশা করে কো কার? আমার। সাইকেলটা কারটা কিনছো? আমার। সাইকেলটা কার বুদ্ধিতে চুরি করছো? আমার। দেখছো দেখছো, আসল আসামি পাইয়া হালাইছি, নিজের ইচ্ছায় আইসা খাসাই ধরা দিয়েছি। হাদিয়া ওই রাস্তার মোড়ে একটা সাইকেল আছে, একবার নিয়ে আসো যাও। তোমার এখন আমি বানাম, তুমি সবকিছু আমার আমার করছো না, এবার মাইক যাও তোমারই। আর ওই জায়গায় সাইকেল এই সাইকেলই তো আমার। এই সাইকেল লেগেই তো আমি এই থানায় আইছি। আজকাল পুলিশেরাও সাইকেল চুরি করে। নাকি কথাবার্তা সেভ করে কর মিয়া, পুলিশটা কি আপনার সাইকেল চুরি করছে নাকি? আমরা যে আপনার সাইকেল আর উদ্ধার করছি। এই হালা ভালো তোর লাগে আমার মানে কথা বলতে হয়। এই আপনার সাইকেল আপনি বুঝলেন, আবার আড়াইলে করলাম আমরা বারবার দেখতে পারবো না, আমাদের কোম্পানি নাই।
ওই আমার ফুলার আটকাইছে কোন হালায় রে? ভাইজান আমি হালাই আপনার পোলারে আটকাইছি। ওই আমার ফুলার আটকাইছেন কা? আপনার পোলাই নিজ দায়িত্বে নিজের মনে কইরা এই সাইকেলটা আর আমার পকেটের মোবাইলটা মাইরা দেছে, অর্থাৎ চুরি করছে। চাচা এইটা আপনার ভোলা? হ বাতিজা, এটা আমার গলেরই গরু। চাচা আপনি না কইছেন একটা সাইকেল লয়ে আইতে, এই সাইকেলটা আমি ওই রাস্তা যাওয়ানোর সময় মুততে বসছিলাম, এই সময় আপনার এই গরুই চুরি করছে আমার সাইকেলটা। হায় হায় রে, কি সর্বনাশটা করছো রে। আচ্ছা ড্যাডি, জুতা একটা বাড়িতাম ডেডি করে। আচ্ছা খালু, আমার খালু কর। কি করছ কারে তুই? বাবা তো আব্বা না চুরি করছে। আব্বা ব্যাপারটা তো বুঝলাম না স্যার। আমার মনে হয় হ্যাগোর মধ্যে একটা কাহিনী আছে। ওই মিয়া কাহিনীটা একটু খুললে কোন তো। আপনি যদি মূল ঘটনা জানতে চান তাহলে একটু কল্পনায় যাইতে হইব। কিছু কল্পনায় যাওয়া লাগবে, আমাদের কাছে একটু সময় আছে। আচ্ছা কল্পনায় যান, কোন দিকে ওই যাইতে একটু হবে? ওইদিকে তাকান। আচ্ছা সবাই একটু ওই দিকে তাকাও, কল্পনায় যাই। বাতিজা, আমার ফুলা তো আমার কাছে একটা বাইক চাইছে। বাইক কিনা দেওয়ার মতো সামর্থ্য তো আমার নাই। এখন শেষ বয়সে একটা সাইকেল আবদার করছে। সাইকেলটাও যদি কিনা নাই তারি, বাবা হিসেবে তো আমি কোনো কর্তব্য পালন করতে পারলাম না। তো আমার কাছে তো কেমন টাকা পয়সা নাই, চিকিৎসার জন্য কটা টাকা জমাই রাখছিলাম। এখন শুনলাম বাতিজা তুমি নাকি একটা সাইকেল বিক্রি করবা। হ চাচা বিক্রি করবো, যদি আপনি নেন অন্য মানুষের যদি যা দেয় এতে আপনি একটু কমাই দিয়েন। আচ্ছা বাতিজা, তুমি কষ্ট করে সাইকেলটা একটু আমার বাসায় নিয়ে আইসো। আচ্ছা চাচা, চাচার চিকিৎসার জমানো টাকা দিয়া সাইকেল কিনে দিতে চাইছিল আরে। আর আমার সাইকেলটা চাচার কাছে কম দামে বিক্রি করবো দেখিয়া আমি রাস্তা দিয়ে নিয়ে আসতেছিলাম, তখন প্রস্তাব করতে বসি, এই ফাঁকে ওর সাইকেল ওই চুরি করে নিয়ে গেছে। আর মাঝখান দিয়া এই শালার মতো আমার মো চুলকানি লাগাইলো। আব্বা আমার ভুলে গেছে, আব্বা আমার মাফ করে দাও আব্বা। এই, তোর মতন ফুল আমার লাগবেও না। তুই বাইক চাইছ, তোর আমার সামর্থ্য ছিল না, তোরে কিনে দিতে পারি নাই। তুই সাইকেল চাইছ, আমার চিকিৎসা টাকা দিয়ে তোর সাইকেল কিনে দিতে চাইছি। তুই এর আগে এই কামটা করলি কি? তুই আমার মো চুলকানি লাগাইলি। এই শিক্ষা দিছিলাম আমি তোরে। এই শোনো, বর্তমান সমাজে তোমাদের মতো আর বহু যুবক ছেলেরা আছে যারা নাকি নিজের পায়ে না দাঁড়ায় এখনো বাবা মায়ের গাড়ে বসে দিন কাটায়। সারা দিন স্কুল কলেজের মেয়েদের পিছনে ঘুরঘুর করে, তারপরে সময় নষ্ট করে, দিন রাত ফেসবুক মেসেঞ্জারে বন্ধু বান্ধবীদের সাথে চ্যাটিং করে বেড়ায়। আর এলাকাবাসী আর বন্ধু বান্ধবের সাথে বাপসাপ শোক গেটাপের জন্য তারা বাইক নিয়ে রাস্তাঘাটে চলাফেরা করে, আর সেই বাইক কেনার জন্য বাবা মায়ের উপর চাপ সৃষ্টি করে। তোমরা কি একবার ভেবে দেখছো যে সেই সমস্ত বাবা মা তোমাদের কত কষ্ট করে লেখাপড়া করে, কত কষ্ট করে তাদের লালন পালন করে? তোমাদের এই বাবা মা তোমাদের প্রতি এত কষ্ট করার পরেও বাড়তি খাবার না খায়া, বাড়তি পোশাক না পইরা, নিজের চিকিৎসার টাকা সঞ্চয় করে তোমাদের প্রত্যেকটা চাহিদা পূরণ করার চেষ্টা করে। আর তোমরা কি করলা? সেই সমস্ত বাবা মার সম্মান হানি করতে তোমরা একটু দ্বিধাবোধ করো না। তাই তোমাকে দেখে এই সমাজের এই সমস্ত শ্রেণীর প্রত্যেকটা যুবক ছেলেদের দেখে বোঝা উচিত তোমাদের জন্য আর দেশের জন্য ভবিষ্যতের জন্য কি করা দরকার আর তোমরা কি করতেছো। তাই বেকারত্ব জীবন দূর করুন, দেশের জন্য এগিয়ে আসুন।